মানুষের জন্য কাজ করতে হলে সামাজিক এবং রাজনৈতিক দুটো ধারণাই থাকা জরুরি। কারণটা হলো রাজনীতি আসলে সমাজের মানুষের সঙ্গেই জড়িত, তাই রাজনীতি জানাটাও একটা জরুরি পর্যায়ে। নিজের স্বার্থের জন্য রাজনীতিকে এমন জায়গায় নিয়ে যায় বা রাজনীতি করতে করতে মানুষ এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যে আর মানুষের পর্যায়ে থাকে না, তাকে পশু প্রাণীও বলা যেতে পারে। পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের মধ্যে কোনো নেতা নেই যে বিরোধী পক্ষের নেতাদের বিরুদ্ধে কথা বলে না, বাজে মন্তব্য করে না। এমন কোনো নেতা পাবেন না একজন ছাড়া। তিনি হলেন দীপক অধিকারী, যাকে আমরা দেব নামে চিনি। তার এগেনস্টে দাঁড়ানো প্রার্থীর সম্পর্কেও বাজে মন্তব্য করতে দ্বিধাবোধ করে। কন্ট্রোভার্সি ছাড়াই যদি কোনো নেতা এই পশ্চিমবঙ্গে আছে তাহলে ওটা হচ্ছে দেব। ঠিক এই লোকটার বিরুদ্ধে দু চারটা মন্তব্য, বাজে মন্তব্য মাঝে মাঝে করে ফেলেন অরিত্র নামের এক বাদর। এই বাদরটা যখন ছোট ছিল তখন ওই দেবেরই সিনেমায় তাকে দেখা গেছে বেশ পাকা পাকা কথা বলে, এটা ওটা। কিন্তু ওই ছেলেটাই এখন বড় হয়ে খুবই সুন্দরভাবে সে কথাবার্তা বলে। সুন্দরভাবে কথাবার্তা বলে এর মানে এটা নয় যে সব কিছু ঠিক বলে। অরিত্র বলে যে আগে দেবের সিনেমা দুটো বছরে দুটা তিনটা করে বেরোতো বলে ইনকামটা বেশি হতো। এখন সিনেমার বাজার, বাংলা সিনেমার বাজার এখন ডাউনে, বছরে একটা বেরো হয় তার সিনেমা, তো ইনকাম তেমন হয় না। তবুও এত কিছু ফ্ল্যাট, এত কিছু কিভাবে কিনলো, এটা কিভাবে সম্ভব? এই বাদরটা হয়তো ভুলে গেছে যে তার পরিবার থাকতে পারে। ফ্ল্যাটের টাকা ওর নিজস্ব টাকা না হলে তার পরিবারের কাছ থেকে নিতে পারে। এমনও হতে পারে যে ওর ইনকামের টাকা এত দিন ধরে সিনেমা করছে, ওর একটা ব্যাংক ব্যালেন্স আছে, ওই ব্যাংক ব্যালেন্স দিয়ে ও অন্য জায়গায় কোনো জায়গায় ইনভেস্ট করতে পারে, ওখান থেকে টাকা আসতে পারে, বিভিন্ন পথ দিয়ে টাকা আসতে পারে। তাছাড়াও ও একজন সাংসদ, ওখান থেকে মাসে মাসে বেতন পায়। তাহলে এতগুলো, একটা মানুষের এতগুলো ইনকামের সোর্স যদি থাকে তাহলে সে ফ্ল্যাট কিনবে, তার সম্পত্তি কিভাবে কিনবে সেটা তার ব্যাপার। অরিত্র বাদরামি করার কি আছে? ও কোনো ইনকাম ট্যাক্স অফিসার? ইনকাম ট্যাক্স অফিসার যদি হতো তাহলে ঠিক ছিল। তিনি কাটমানি নিয়েছেন কি নেননি সেই তথ্য আমার কাছে নেই, কিন্তু আমি তার সম্পত্তি যে পরিমাণে বেড়েছে, তিনি যেভাবে তার ফ্ল্যাট বেড়েছে, গাড়ি বেড়েছে, জমি জমা বেড়েছে, যার গ্রোথ হয়েছে ভার্সেস তিনি অ্যাকচুয়ালি যে প্রফেশনের লোক, সেই প্রফেশনের গ্রোথ আমি দেখতে পাচ্ছি না। ফলে আমার এই কন্ট্রাস্টটা আমার চোখে লেগেছে। এবার সেই কন্ট্রাস্টটার টাকা কোথা থেকে এসেছে সেটা তো আমি আর রাতের অন্ধকারে দেবের ফ্ল্যাটে ঢুকে বসে থাকিনি যে আমি বলতে পারবো যে তিনি কোথা থেকে নিয়েছেন, কিন্তু এই কোরিলেশনটা চোখে লাগার মতো। বা 3টে ফিচার ফিল্ম আসতো তখন আমরা তাকে একরকমভাবে দেখেছি, যখন তার 2 বছরে একটা ফিল্ম আসছে তখন তার প্রতিপত্তি বাড়ছে কি করে, এটা তো আমাদের কাছে চোখে লাগছে। ইডি বারবার করে তাকে ডেকেছে, তবুও কিছু পায়নি। এই অরিত্র বিজেপির সে আর বাংলা চ্যানেলে বসে বসে তৃণমূলের নামে যে সমস্ত বাজে বাজে মন্তব্য করে থাকে, যেন মনে হয় এই গোটা পৃথিবীর মধ্যে তৃণমূল একটা পার্টি যেটা দুর্নীতিগ্রস্ত। হ্যাঁ, তৃণমূল দুর্নীতি করেছে। তৃণমূলের দুর্নীতি যদি হয়ে থাকে পিঁপড়া সমান, তাহলে ওই বিজেপি পার্টির নেতারা দুর্নীতির দিক থেকে কুমিরের মতো। যদি বিজেপির নামে উল্টাপাল্টা কিছু বলা হয় তাহলে ওই কুমিররা এসে তাকে খেয়ে ফেলবে। মানে আর ওই আর বাংলা চ্যানেলে তাকে ডাকা হবে না। তাকে ডাকা না হলে তার চর্চা বন্ধ হয়ে যাবে, মানুষের সামনে তার ফেস আসবে না বলে তার বিজনেস, তার নিজস্ব বিজনেস ডাউনে চলে যাবে। দুর্নীতি নেই তবুও এই দেবের নামে যা তা করে বলে। কেন জানেন? মজার বিষয় হলো যত বাজে বাজে মন্তব্যই দেবের নামে করুক না কেন, দেব কিন্তু তাকে নিয়ে একটা কথা পর্যন্ত বলেনি। কারণ দেব জানে এই সমস্ত কিছু করছে শুধুমাত্র চর্চায় থাকার জন্য। সবাইকে ধন্যবাদ।